আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি সালোয়ারে মোহরি ডিজাইন করেছি, সেটাই শেয়ার করব। সেলাই কাজে যারা আছেন তারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কাপড় নিয়েছি, সেটা সুন্দরভাবে মেলে নিয়েছি। এখানে দুইটা মোহরির জন্য দুইটা পার্ট আছে, তো আমি একসঙ্গে নিয়েছি, মাঝখান থেকে পরে ভাঁজ দিয়ে দেব। তো দেখুন, এটা লম্বা হচ্ছে 12 ইঞ্চি নিয়েছি, আর বহরে যতটুকু আছে ততটুকু নিয়েছি। এটা একটা পার্ট, মানে এখানে দুইটা পার্ট, দুই পায়ের জন্যে, মোহরির জন্যে। তো এখানে চওড়া হচ্ছে 33 ইঞ্চি রয়েছে। এটা আমি একবারে নিয়েছি কেন সেটা আমি আপনাদেরকে পরে বলে দেব। আর এখানে দেখেন, আমি একটু পরপর দাগ দিয়ে নিয়েছি। দেখুন, এখানে হচ্ছে 1 ইঞ্চির 1 সুতা মানে কম পরিমাণ নিয়েছি। এখানে 1 ইঞ্চির 1 সুতা কম পরিমাণ নিয়েছি। প্রত্যেকটাই কিন্তু সমান দূরত্বে রয়েছে, প্রত্যেকটাই এই সম্পূর্ণটুকুই সমান দূরত্বে রয়েছে। দেখুন, আর এটা আমি পেন্সিল দিয়ে দাগ দিয়েছি। এখানে কিন্তু চক ইউজ করলে আপনারা দেখতে পারতেন না, ক্যামেরায় অনেক হালকা আসতো, এজন্য আমি পেন্সিল ইউজ করেছি। আর এই কাপড়টা কিন্তু উল্টো সাইডে রয়েছে, আর কলম দিয়ে দিলে সেই দাগটা উঠবে না, খারাপ লাগবে, এই জন্য আমি পেন্সিল দিয়ে দিয়েছি। দেখুন, আপনারা একটু খেয়াল করে দেখুন, প্রত্যেকটা একই দূরত্বে রয়েছে। তো এই মাপে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে নেব। সম্পূর্ণটাই এই একই মাপে ভাঁজ দিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অবশ্যই একটা লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ কাপড়টুকু ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন, সম্পূর্ণ কাপড়টুকু এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন, এভাবে ক্রিজ তৈরি হয়েছে। তো এখন আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আর এই ভাঁজগুলো একটু সাবধানে সেলাই করবেন, যেন মানে কম বেশি এরকম না হয়, একা বেঁকা না হয়। একটু সাবধানে সেলাই করবেন, আর প্রত্যেকটা যেন একই মাপের থাকে। দেখুন, এভাবে করে আবারও উল্টিয়ে সেলাই করে নিতে হবে।
পুরো কাপড়টাই এভাবেই করে সেলাই করে নিতে হবে। পুরো কাপড়টা আমি সেলাই করে নিয়েছি। এখন কাপড়টা ইস্ত্রি করে নিয়েছি, দেখুন ইস্ত্রি করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে কাটবো, কারণ আগে কাটিনি, কারণ দুইটা পার্ট যদি আলাদা আলাদা সেলাই করতে যাই এতে মানে অনেক সময়ের ব্যাপার হয় বা কষ্ট হয়। আর যদি আমি দুইটা পার্ট একসঙ্গে সেলাই করে কাটি তাহলে কিন্তু অনেক সময় বাঁচে বা কষ্ট কম হয়। এই জন্যে আমি একসঙ্গে কেটেছি, একসঙ্গে সেলাই করেছি। তো এখানে দেখুন দুইটা কাপড় নিয়েছি। এটা হচ্ছে এটা 4.5 ইঞ্চি লম্বা। তো এখান থেকে আবার ভাঁজ দিয়ে মাঝখান থেকে কেটে নেব। দেখুন দুইটা পার্টই এভাবে ভাঁজ দিয়ে কেটে নিতে হবে। এটা কাটা হয়ে গেছে, এই পার্টটাও এভাবেই কেটে নিতে হবে। এখন আমি সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু দুইটা পার্ট মিলে সেলাই করছি, মানে 4.5 ইঞ্চি যে একটা পার্ট নিয়েছিলাম সেটার যে মাঝখান থেকে কাটলাম সেটা সেলাই করছি। এভাবে করে অন্য দুইটা পার্টও সেলাই করে নিতে হবে। দেখুন সেলাই করার পর উল্টিয়ে নিয়েছি, দেখুন এই যে ভিতরে এভাবে উল্টিয়ে নিয়েছি। এখন আমি লেস লাগিয়ে দেব। দেখুন কাপড়টা রয়েছে রাইট সাইডে এবং লেসটা রয়েছে রং সাইডে। তো এখন এটা উল্টিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে সেলাই করে নেব। তো দেখুন এটা সেলাই করা হয়ে গেছে। এখন এই কাপড়টার সঙ্গে এটা সেলাই করে দিচ্ছি। নিচের কাপড়টা রয়েছে রাইট সাইডে আর উপরের কাপড়টা রয়েছে রং সাইডে। তো দেখুন আবারও এটাকে উল্টিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখন এই সাইডেও আবার লেস লাগিয়ে নেব। লেসটা রয়েছে উল্টো সাইডে আর নিচের কাপড়টা রয়েছে নিচের কাপড়টা রয়েছে রাইট সাইডে আর লেসটা রয়েছে রং সাইডে।
তো এটাকে উল্টিয়ে এখন চাপ সেলাই দিয়ে নেব। দেখুন লেস দুই পাশেই লাগানো হয়ে গেছে। এখন সালোয়ারের কাপড়টাতে আমি সেট করে দিচ্ছি। আপনারা যখন সালোয়ার বানাবেন তখন এটা করবেন, কিন্তু আমি এই সালোয়ারটা পরে বানাবো, এই জন্যে আমি মিডিল পয়েন্টে সেট করে রাখছি। আমার যখন প্রয়োজন তখন বানিয়ে নেব। তো এভাবে করে সেলাই করলেই কিন্তু হয়ে গেল ডিজাইনার সালোয়ার। দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক দিতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আবারও এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। তো দেখুন আমার কিন্তু সালোয়ারের মোহরিটা ডিজাইন করা হয়ে গেছে। দেখুন